তিন শ্রেণীর নারী আছে যারা সবচাইতে বেশি জাহান্নামে যাবে। এর মধ্যে এক শ্রেণীর নারী হচ্ছে যারা ভ্রু ফ্লাক করে, এই ভ্রু চেঁচে ফেলে। বিশ্বনবী বলছেন, খবরদার নারীরা, তোমরা এই পশমগুলোকে চেঁচে ফেলো না, এটাকে চিকন করে ফেলো না, কারণ তুমি জানো না কিয়ামতের দিনে আল্লাহর সামনে তুমি যে জাহান্নামে যাবা এর অন্যতম একটা কারণ হলো তুমি যে ভ্রুগুলো চেঁচে ফেলেছো। এই ভ্রু চেঁচে ফেলার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলছেন, যেই নারীরা গায়ের মধ্যে পারফিউম লাগায় এবং পারফিউম লাগিয়ে ঘর থেকে বের হয়ে যায়, দেখবেন এখনকার অনেক নারীরা যখন রাস্তাঘাটে বের হয় তাদের গায়ের থেকে সুবাস ছড়ায়। খবরদার নারীরা এই কাজটা করবেন না। বিশ্বনবী নিষেধ করেছেন, কোনো নারী যদি তার নিজের স্বামীকে ছাড়া অন্য কোনো পরপুরুষের জন্য গায়ে পারফিউম লাগায়, তাহলে কিয়ামতের দিনে যেই পরপুরুষ ওই নারীর গায়ের ঘ্রাণ তার নাকের মধ্যে এসেছিল, ওই প্রত্যেকটা নারীরা কিয়ামতের দিন ওই পরপুরুষে নাকে ঘ্রাণ যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামের মতো কঠিন জায়গায় ফেলে দিবে। বুঝতে পেরেছেন? আপনার শরীরের ঘ্রাণটাই জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। তিন নম্বরে বিষ্ণু বলছেন, খবরদার নারীরা হাতের মধ্যে নেল পালিশ দিও না। এই নেল পালিশ দেওয়ার কারণে একজন নারী সরাসরি আল্লাহর জাহান্নামে যাবে। কারণ যেই নারীরা নেল পালিশ দেয় এদের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ হচ্ছে নেল পালিশ যেখানে দেয় ওই জায়গা ভেদ করে আপনার শরীর অর্থাৎ আপনার নখ পর্যন্ত পানি পৌঁছায় না। কারণ নেল পালিশের মধ্যে একটা আবরণ আছে, এটা মেহেদির মতো না। মেহেদি এটা ভেদ করে পানি স্পর্শ করতে পারে, কিন্তু নেল পালিশ ভেদ করে পানি স্পর্শ করতে পারে না। এর জন্য আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মা বোনরা নামাজ পড়েন তো আগে হিসাব করবেন যে আপনার হাতে নেল পালিশ আছে কিনা। যেই নারীদের নেল পালিশ হাতে থাকবে ওই নারীদের নামাজ আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, জীবনে যে যাই করেন না কেন সব সময় মনে রাখবেন আল্লাহর দেয়া হুকুম কোনটা, আমাকে কোন জিনিস জান্নাতে নেবে, আমাকে কোন জিনিস জাহান্নামে নেবে, এইটা আপনাকে বুঝতে হবে। এর জন্য বিষ্ণু বললেন, আমি যখন মিরাজে গেলাম, মিরাজে গিয়ে দেখতে পেলাম বেশি পরিমাণে নারীরাই জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছে। জাহান্নামে পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি। আল্লাহ নবীজি বলছেন, খবরদার নারীরা এই কাজগুলো করো না। এই কাজগুলো যত বেশি করবে কিয়ামতের দিনে রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ভাইরা বোনরা, আপনাদের বোনদেরকে বুঝান, আপনাদের মায়েদেরকে বুঝান, আপনার স্ত্রীদেরকে বুঝান। কারণ একজন নারী যদি জাহান্নামে যায়, একজন মা যদি জাহান্নামে যায়, একজন মেয়ে যদি জাহান্নামে যায়, তাহলে তার বাবা যাবে, বড় ভাই যাবে, তার স্বামী যাবে। এর জন্য আমরা যেন আমাদের নারীদেরকে ইসলাম বুঝাই। আল্লাহ পাক যেন আমাদের বোনদেরকে কবুল আর মঞ্জুর করে। সৌরনা আমিন।